আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান বিদেশি প্রতিনিধি ও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোববার থেকে শুরু হওয়া 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেক হোল্ডার্স ডায়ালগের শেষে মঙ্গলবার সকালে 2টি দলে ভাগ হয়ে তারা ক্যাম্প 4-এর বিভিন্ন স্থানে পৌঁছান। প্রতিনিধিরা WFP, ইউভাউচার আউটলেট, নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র এবং বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে সরজমিনে কার্যক্রম দেখে কথা বলেন। জান্তা বাহিনীর সাথে লড়াই করার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ যদি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদেরকে দেয় তাহলে হয়তো তাদের ভূমি তারা উদ্ধার করতে পারবে। তারা আসলে সবাই দেশে ফিরে যেতে চায়। তারা এই যে মানবেতর বন্দি জীবন, এটা আসলে ওনারা যাপন করতে চান না। রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা জন্মহারের কারণে বাড়ছে। খাদ্য সহায়তা কমে গেলে পরিস্থিতি বিপর্যয়ের দিকে যেতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। কাগজে কলমে প্রায় 12 লক্ষ লোক রোহিঙ্গার মতো আছে এবং এই সংখ্যাটা মাঝে মধ্যেই বাড়ছে, হয়তো জানেন। এবং রোহিঙ্গা পপুলেশনও বার্থ রেটের কারণেও বাড়ছে। যেখানে আপনার রোহিঙ্গা পপুলেশন এই ক্যাম্পে বাড়ছে কিন্তু সহায়তা কমছে, তো সেটা তো আসলে দুই দিক থেকেই বিপর্যয়কর একটা সিচুয়েশন। আমাদের সরকার আশঙ্কা করছে যে কোনোভাবে যদি এই সহায়তাটা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে সেটা বড় ধরনের একটা সংকট। পরিদর্শনে উপস্থিত ছিলেন 40 দেশের প্রতিনিধি, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতারা। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।